ওয়া আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, আন্নাহু ক্বাল, তিনি বলেন, মান সামা সালাসাতা আইয়াম মিন শাবান বাআসাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক ইরশাদ করেন, মান সামা, যে রোজা রাখলো, সালাসাতা আইয়াম, 3 দিন। কয় দিন? মিন শাবান, কোন মাস? শাবান মাস। এই যে মাস শুরু হলো, শাবান মাসের যে কোনো 3 দিন, লাগাতার হতে পারে, ভেঙ্গে ভেঙ্গে হতে পারে। এক সপ্তাহে একটা রাখলেন অথবা লাগাতার 3টা রাখলেন, কোনো অসুবিধা নেই। মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান, যে আমার উম্মত এই শাবান মাসে 3টা রোজা রাখবে, বাআসাল্লাহু ইয়াওমাল কিয়ামা আলা নাকাতিম মিন নুকিল জান্নাহ, এই কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে সমস্ত আল্লাহর বান্দারা দৌড়িয়ে দৌড়িয়ে, পায়ে হেঁটে হেঁটে ময়দানে মেহশরে যাবে, হাসরের ময়দানে উপস্থিত হবে। কিন্তু শাবান মাসের যে কোনো 3 দিন 3টা রোজা যে রাখবে, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাত থেকে একটা উষ্ট্রি, একটা উট পাঠাই দিবেন। সুবহানাল্লাহ। ওই উটের উপরে উষ্ট্রি, উটনির উপরে সাওয়ার হয়ে হয়ে ওই বান্দা হাসরের ময়দানে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে রোজা রাখলে কি ফায়দা? আল্লাহর নবী বলেন, ফামা মিন আবিদিন ইয়াসুমু মিনহু সালাসাতা আইয়াম, যে আল্লাহর বান্দা বান্দি 3টা রোজা রাখবে এই শাবান মাসে, এই মাসের মধ্যে, ইল্লা গুফিরাত লাহু যুনুবুহু, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। তাহলে লাভ আছে না নাই? আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। ওয়া ফি riwayatin উখরা, অন্য হাদিসের মধ্যে riwayat আসছে, ইউসাল্লি আলান নবী 3 মাররাত ইনদা ইফতারিহি, যে আল্লাহর বান্দা বান্দি শাবান মাসে রোজা রেখে ইফতারের সময় আমি নবীর উপরে 3 বার দরুদ পড়বে। কি পড়বে? কয়বার? 3 মাররাত। 3 মানে 3। ইনদা ইফতারিহি, ইফতারের সময় কাজকর্ম সেরে কথাবার্তা না বলে, ইফতারের আগে যে আল্লাহর বান্দা বান্দি শাবান মাসের রোজা রেখে আমি নবীর উপরে 3 বার দরুদ পড়বে, গফরাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আগে যত গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন, গুনাহ মাফ করবেন। ওয়া বারাকা লাহু ফি রিজকিহি, আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের রোজার উসিলায় রোজা রেখে ইফতারের সময় আল্লাহর নবীর উপরে 3 বার দরুদ পড়লে গুনাহ মাফ করে দিবেন, ওই বান্দার রিজিকে আল্লাহ বরকত বাড়ায় দিবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আরেকটা হাদিস শরীফ আসছে, হাদায়াকুল আউলিয়া 2য় খণ্ড 592 পৃষ্ঠার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামা সুম্মিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি খায়রুন কাসীর লিস-সাইমি ফীহি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। শাবান মাসকে শাবান হিসেবে নামকরণ করা হয়েছে, কারণ এই মাসের মধ্যে যারা রোজা পালন করবে, রোজা রাখবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি কল্যাণ এবং রহমত রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। বেশি বরকতমণ্ডিত মাস এই শাবান মাস। রমজান মাসের আগে এই শাবান মাসে আল্লাহর নবী আমাদেরকে প্রস্তুতি নিতে বলেছেন এবং বলছেন কেমন কল্যাণ। মানুষ, মুসলমান ঈমানদারের কল্যাণের সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে যখন সে জান্নাতি হবে। কি হবে? জান্নাতি হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শাবান মাসের রোজা পালনকারীর জন্য আল্লাহ এমন কল্যাণ রেখেছেন, সর্বশেষ কল্যাণ হচ্ছে সে জান্নাতে যাবে।